হ্যাঁ ঠাকুমা তো এখন সুস্থ হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ভিডিও উঠতে বেশ ভালো লাগে, তাই জন্য ওর মনটা ঠিক হয়ে গেছে, না হলে আমার। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তা আমি আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, মানে 7টার সময় উঠে গেছি। কেন আজকের দিনটা এতটাই স্পেশাল, আজকে সেই দিনটা মানে আমার বার্থডে, মানে ইটস মাই বার্থডে। যাই হোক, তো বেশ আনন্দ লাগছে, কারণ সকাল সকাল উঠে গেছি। এর পেছনের রিজন আছে। আর কালকে রাতে একটা সারপ্রাইজ পেয়েছি, সেটাই ভিডিওতে শেয়ার করে দেবো। আর এখন তাড়াতাড়ি করে রেডি হয়েছি, কারণ পৃথ্বী আমাকে বলেছে যে কি সকালবেলা মানে 8:30টার মধ্যে তুই রেডি হয়ে থাকবি। তা এখন স্নান টান সব হয়ে গেছে কমপ্লিট, কিছু টুকিটাকি ঘরের কাজ করবো, ঘরে বিছানাটা গোছাবো, তারপর রেডি হব, রেডি হয়ে তারপর যাবো, 8:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা ভিডিওটা তাহলে কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ চলো। আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর নতুন কুর্তি পরেছি, কুর্তিটা অনেক দিন আগে মা দিয়েছিল, মানে কিনে দিয়েছিল, মানে অনেক মাস, মানে অনেক দিন হয়ে গেছে প্রায়। তো মা কিনে দিয়েছিল, আর মা সকালে আমি ঘুমাচ্ছি, মা আমাকে উইশ করছে, আমার ঘুম যেন ভাঙছে না। বাবাও উইশ করেছে, বাবা ডিউটি গেছে। মা এখন যাচ্ছি, জানি না কোথায় যাবো, আমি সিরিয়াসলি জানি না, বুঝতেও পারছি না, গেসও করতে পারছি না যে কোথায় যাব। তো চলো যাই, এখন পৃথ্বীকে ফোন করব। আর আমার তো খুব মজা লাগছে, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সরপুরিয়া। এ প্রীতি সত্যি ভালো না, সত্যিই ভালো, মানে মিষ্টি হেভি কিছু মিষ্টি না, কিন্তু দারুণ খেতে, হেভি খেতে। হ্যাঁ আবার চেয়ে খাবি তুই? আবার চেয়ে খাবি তুই? এত ভালো টেস্ট। হ্যাঁ ভালো টেস্ট না পুরো, ভালো না?
সবে মাত্র বাড়িতে আসলাম আর পুরো মেঘ, আর ওখান থেকে পুরো পুড়তে আসলাম, এত রোদ ছিল মানে বলার বাইরে। আর এখন পুরো মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। আর আমার মা আমার জন্য কি বানাচ্ছে চলো তোমাদেরকে দেখাই। কি রান্না করছো? দেখো আমার মা ঘিমে কিরম অবস্থা খারাপ, মাটন করছে। আর একটা জিনিস হবে তাই তো, ইলিশ মাছ। আমাদের বাড়িতে কে এসেছে দেখো, চুলটা ঠিক করতে দে। আমাদের বাড়ি খুব দুঃখিত যে আমার উপরে ফ্যানটা খারাপ, তো এখানে টেবিল ফ্যানে হাওয়া খেতে দিয়েছি। বল আমার ঘরটা কিরকম সাজানো সেটা বল, আঁকাটা। আর ওই ফটোগুলো আমি এত বেশি কিছু খাই না বলে মা শুধু ভাত করেছে, এখানে স্যালাড আছে, এটা হলো ইলিশ মাছের তেল, ইলিশ মাছ আর শোস্টপার মাটন। আর করেছে মা কত কষ্ট করে, না আজকে তো তুমি অনেকটা খাটনি গেছে না। কেমন হয়েছে রান্না বল, বল কেমন মাটনটা কেমন হয়েছে? ভালো ভালো রান্না করেছি। আমি করিনি। এটা তো মনে না ইউটিউবে যায় বলে কোনো একটা। যাবে, সব যাবে। ভালো হয়েছে? তো আমি চলে এসেছি পুরো রেডি হয়ে, আর ফুল লুকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই ড্রেসটা পৃথ্বী আমাকে অনেক দিন আগে দিয়েছিল যে বার্থডের দিন পরার জন্য। তো সকালে আমি একটা ড্রেস পরেছিলাম, আর সকালে একটা কুর্তি পরেছিলাম, আর এখন এই ড্রেসটা পরলাম। ও মাও আমাকে কিন্তু ড্রেস দিয়েছে বার্থডের জন্য, তো সেটা তোমাদেরকে পরে আমি দেখাবো কোনো ভিডিওতে যে মা আমাকে কি ড্রেস দিয়েছে। আর এই যে ভাই এখানে বসে আছে, ভাইকে এনেছি কারণ কেকটা কাটবো। এবার বোন তো স্কুলে চলে গেছে, আমি আবার একটু বেরোবো ঘুরতে এখন, তো তার জন্য বোন তো দেরি হবে আসতে, এর জন্য কি করব, পৃথ্বী এর জন্য কেক এনেছিল দুপুরবেলা, সেটা কাটা হয়নি, তো আমি বললাম যে যখন বেরোবো তার আগে কাটবো। তো ভাইকে নিয়ে আসলাম ঘুম থেকে তুলে, মানে ঘুম থেকে তুলে কি 5টা তো বেজেই গেছে, অনেকক্ষণ হয়েছে, না 6টা বাজতে যায়। তো ভাবলাম যে কি ঠিক আছে ভাইকে ডেকে আনি, এবার একটুখানি কেকটা কাটবো, তো ভাই থাকবে ভালো লাগবে, ও অনেক বলে যাচ্ছে দিদি কেক কাটবে না, তো ভাইয়ের সাথে কেকটা কাটবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তারপর কেকটা কাটা হয়ে গেলে তারপর বেরোবো, বেরিয়ে কোথায় যাই না যাই সেটা তোমাদেরকে দেখাচ্ছি। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Sparkle Domji. Happy New Year Sparkle না এসিতে থেকে থেকে দম কমে গেছে। বাইরের স্পার্কেল গুলো ভালো রোদে থাকে। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাঁ দেবে। খাও এটা নাও ব্রাদার। এই লোকে আচ্ছা হ্যাঁ দেখো তো ওটা এটা মানো দে না ভাবে দে না দে না ওকে দে আগে দে না যা 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 তুই যা না না ওটা নিয়েছি, তুমি আসবে তো দেখু। আরে সবাই যাও না বাবা আসো না, ভিডিও হচ্ছে, যাও তাড়াতাড়ি আসো। এখানে বসে মুখে যা পৃথ্বী মার কাছে ফোনটা নে। দাও ফোনটা ভিডিও থাক ফোন থাক। হ্যাপি বার্থডে করছি। এই ভাই বাবা খাচ্ছি কৃষ্ণ মার খাবি কিন্তু খুব। হ্যাপি বার্থডে টু ইউ পুরো করো তুমি কাটো আসতে করে না কাটি একটু। করুন না করুন ও কাটছে কাটো আই কাটছে কাটো চাপো দাও হ্যাপি বার্থডে টু ইউ রায়ান। তুমি দিদিকে খাইয়ে দাও তুমি দিদিকে খাইয়ে দাও একটু দিদিকে খাইয়ে দে একটু। পুরো একটু দিদিকে খাইয়ে দাও বাবা অত না একটুকুনি একটুখানি এটা মেরম ক্রিমটা নিয়ে দে, ঠিক আছে খাইয়ে ক্রিমটা আঙ্গুল দিয়ে নিয়ে দে।
দিয়েছি 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 তুই একটু খাইয়ে দাও দিলাম তো এই হ্যাঁ খাইয়ে দিয়েছি ও দিদিরা ঠিক আছে এই যে আমরা দেখি কোথায় কি বুঝতে পারছি না, দেখি আমাকে দেখি। আমরা নন্দনে ঘুরতে এসেছি, কোথায় যাব ডিসাইড করতে পারছিলাম না, তো ফাইনালি ডিসাইড হলো যে নন্দনে। তো এখানে এসেছি, বেশ ভালো ফটো উঠছে, ভিডিও উঠছে, বেশ ভালো লাগে। তাই জন্য ওর মনটা ঠিক হয়ে গেছে, না হলে আমার হ্যাঁ, তাই জন্য ওর মনটা ঠিক হয়েছে, না হলে আমার হয়ে যেত গল্প। ঘামটা মোচ। আর আমার লুকটা কেমন লাগছে আমি ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলো যে কি কেমন লাগছে আমাকে। আর সবাই, দাঁড়া তুই কিছু বলবি না, সবাই একটা গেস করো তো আমার বয়স কত হলো, গেস করো দেখি কে কে বলতে পারো। পৃথ্বী তুই চুপ থাকবি, দেখি তোমরা কে কে বলতে পারো যে আমার বয়স কত হলো, দেখি তোমাদের গেসটা কতদূর ঠিক আছে। এটা জানবে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওখান থেকে বেরিয়ে আমার কিছু ভিডিও নেওয়া হয়নি, মানে কি বলবো, আমার এতটা কোমরটা ব্যথা করছিল যেহেতু গেছি, আর সকালে বেরিয়েছি এমনি রোদের মধ্যে, তার উপর এখন আবার বেঁচে এখন চোখ লাল, কারণ ওই বাইরের হাওয়াটা লেগেছে না চোখের মধ্যে, আর ক্লান্তিতে মানে এরকম লাগছে, চোখটা পুরো লাল হয়ে গেছে। তা যাই হোক, এই আসলাম, এবার ড্রেস চেঞ্জ করব, কিন্তু তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই যেটা আমি ভিডিওতে তোলা হয়নি। সেই জিনিসটা হলো এই যে, কি দারুণ লাগছে না দেখতে, দেখো পৃথ্বী এই রোজটা আমাকে ওখান থেকে কিনে দিয়েছে, কি দারুণ লাগছে না। আর এই রোজগুলো না অনেক দিন থাকে বেশ, আর কি ভাল লাগছে, মানে রেড আর ইয়েলোর কম্বিনেশন প্লাস জিপসিগুলো তো একদম আলাদাই, এই জিপসিগুলোই ভালো হয় সব থেকে, এটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, ওটা আইসক্রিম দিয়েছিল কিন্তু আমার ঠান্ডা লেগেছে বলে খাইনি, ওটা ব্যাগে ছিল গলে গেছে, আর ওটাকে ফ্রিজে ঢুকালাম। তো এইভাবেই কাটলো আমার জন্মদিনটা। এখন মানে কি বলবো, মানে কি বলছি আমি, তো এইভাবে কাটলো আমার জন্মদিনটা। তো আমার বেশ ভালোই কেটেছে জন্মদিনটা, যেভাবে হোক যেইটুকু হোক আমি খুব হ্যাপি। আর হ্যাঁ, তোমাদেরকে কালকে রাতে যে পৃথ্বী আমাকে সারপ্রাইজটা দিয়েছিল, তার সাথে একটা লেখা দিয়েছিল, সেটাও আমি এই স্ক্রিনে মানে ভিডিওতে অ্যাটাচ করে দেবো। আর আমাকে অনেকে উইশ করেছে, তো তাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ, আমি খুব খুশি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, মানে আমার বার্থডে ব্লগটা এখানেই এন্ড করছি। সকলকে টাটা, বাই অ্যান্ড গুড নাইট। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, তোমরা সকলে ভালো থেকো, সকলকে টাটা। ও তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি, তাই ভাবলাম আবার এসে তোমাদেরকে বলি। তো যেটা হলো কথা, আমার বোন ছোট, কিন্তু আমি কি বলবো, মানে ও আমাকে একটা গিফট দিয়েছে, যাই দিয়েছে, আবার বলছে যে কি আমি বেশি কিছু তো দিতে পারলাম না, আমি ছোট মানুষ, ছোট একটা গিফট দিয়েছি। যাই হোক, আমার ভীষণ পছন্দ হয়েছে জিনিসটা, সেটা হলো দেখো তোমরা, এইটা, এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে না, এই ক্লিপগুলো কি ভাল লাগে না দেখতে, এই ক্লিপগুলো এখন প্রচুর ট্রেন্ডিংয়ে চলছে। তা যাই হোক, যেটা হলো কথা যে আমার এটা ভীষণ 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 ভালো লেগেছে। কেন বলছি, আমি মেলায় গেছিলাম এই ক্লিপগুলো কিনবো বলে, মা আমাকে কোনো মতেই কিনতে দেয়নি, কারণ মা বলছে যে কি এই ক্লিপগুলো একদম একটু প্লাস্টিকেরই আছে, মানে বেশি দিন টিকবে না। মা বলছে যে কি তোর বড় চুল, তুই এইসব ক্লিপ নিস না, কী বলে তুই বেশি দিন টিকবে না এই ক্লিপগুলো। আর আমার সত্যি ক্লিপ বেশি দিন টেকে না, আমি সবসময় কালো ক্লিপ ইউজ করি, কারণ কালো ক্লিপগুলো 10 টাকা যে কালো ক্লিপগুলো হয় আমি গড়িয়ার দিয়ে কিনি ওগুলো, কারণ ওগুলো প্রচণ্ড মজবুত হয় আর বেশ টিকসই হয় অনেক দিন, আমি ওগুলোই ভেঙে ফেলি। তা মা বলছে তুই এগুলো নিস না, এগুলো প্লাস্টিকে দেখতে ভালো লাগছে কিন্তু তুই নিস না। মা তো তোমরা তো দেখিয়েছো মেলা ব্লগে আরও কত ক্লিপ কিনেছি, আর
তার সাথে তো আমি যেটা কিনেছিলাম তোমাদের তো এটাও দেখানো হয়নি, যেটা হলো সেটা হলো এই ফ্যানটা, যেটার হাওয়া খাবো আমি, হাওয়া খেতে আমার কাজে লাগবে। এটার 3টে স্পিড আছে, এটা 2nd স্পিড, এটা 3rd স্পিড। তা যাই হোক, এটা আরেকটা দেখাচ্ছি জিনিস, এটা হলো একটা মাসাজ, আমি জানি না এটা কী, ঘরের রান্নাঘরের কিছু একটা আইটেম হবে, বাট এটা দিয়ে না এরকম মাথা এরকম করতে এত আরাম লাগে। তা যাই হোক, বোন আমাকে এই গিফটটা দিয়েছে, আমি তো ভীষণ খুশি যে আমি মেলা থেকে কিনতে পারিনি কিন্তু ও আমাকে আমার মনের জিনিসটা দিয়ে দিয়েছে, তো আমি ভীষণ খুশি। আর তাহলে ভিডিওটা শেষ করছি, আমি চেঞ্জ করবো, আমার খুব গরম লাগছে। চলো সকলকে টাটা, তাহলে ফাইনালি টাটা।